আসসালামু আলাইকুম। চাঁদ আপনাকে আবারও যুক্ত করা হয়েছে। আপনার কি খাওয়া শেষ হয়েছে ভাই? চাঁদ খাওয়া আপনার দাওয়া কি শেষ হয়েছে। খাওয়া-দাওয়া শেষ হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ হয়েছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? একটু আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলতে হবে। এখন শোনা যায় ভালো করে? হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি হচ্ছে আরেকটু জোরে বলতে হবে যে ভাই, আবারও আস্তে হয়ে গেছে। আমার ইয়ারফোন সমস্যা। আমি খুবই কোনো একটা সমস্যা হয়েছে। আপনি আপনার মাইক্রোফোনটা বোধহয় অনেক দূর থেকে কথা বলছেন। আছে আমার ওই যে এইবার ঠিক আছে। এয়ারপোর্টের সমস্যা ছিল মনে হয়। এইবার ঠিক আছে। হ্যাঁ, এইবার ঠিক আছে বলেন। আমাদের সৌরমণ্ডলে যে ৮ টা গ্রহ আছে, বলেন, বলেন। এই ৮ টা গ্রহ সহ বিজ্ঞানীরা এই পর্যন্ত প্রায় হচ্ছে ৫,০০০ এর উপরে গ্রহ মানে পর্যবেক্ষণ করেছে আরকি। যেগুলো আমাদের সৌরমণ্ডলের বাহিরে। তো এখন পর্যন্ত কোথাও কোনো প্রাণের অস্তিত্ব পায় নাই। হ্যাঁ, বলেন। হ্যালো? বলেন, হ্যাঁ, শুনতে বলেন। পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। মানে এই আমাদের সৌরমণ্ডল সহ আমাদের সৌরমণ্ডলের বাহিরে প্রায় হচ্ছে ৫,০০০ এর উপরে অ্যা এটা প্ল্যানেট একবার বলে গুলা। ফেলছেন। এটা একবার হ্যাঁ, হ্যাঁ। বলে ফেলছেন। আ আমি এটা আমি ভাবছি যে আপনি বুঝেন নাই। তো না, এটা যেটা একটা বলে ফেলছেন মানে সেটা একই কথা ৩ বার বলার প্রয়োজন নাই। আপনার কথা শুনতে পেয়েছি। এরপরে কি সেটা বলেন। আচ্ছা, এটা একটু স্ট্রেঞ্জ মনে হয় না ব্যাপারটা? স্ট্রেঞ্জ কেন মনে হবে? প্রাণের বিকাশ ঘটার জন্য যে পরিবেশের দরকার সেটা পাওয়া আশপাশে পাওয়া যায়নি। আশপাশের অনেকগুলা গ্রহে পাওয়া যায়নি। সেটা তো আর মহাবিশ্ব তো অনেক বিশাল ভাই। মহাবিশ্বে গ্রহের পরিমাণ যদি আপনি হিসাব করেন তাইলে বিলিয়নের উপরে গ্রহ আছে। আমরা কতটুকুই বা দেখতে পাইছি। জি, এটা আমি জানি যে আমি যদি একটা জমির মধ্যে অনেকগুলা ধান মানে বপন করি আরকি, ধানের বীজ। তো এখানের মধ্যে যদি একটার মধ্যে শুধু মানে ধান পেলাম, মানে চারা গজায় আর বাকিগুলাতে চারা না গজায়, তো এটা একটু কাকতালীয় ব্যাপার না? যে ঘটনাটা কি? তো না কাকতালীয় ব্যাপার তো না। কাকতালীয় ব্যাপার কেন হবে? মানে একটা যদি চারা গজায় তাহলে তো তাহলে তো আমরা বুঝতে পারবো যে সেই চারাটা গজাইছে। কিন্তু আপনি যে এই কাকতালীয় ব্যাপার থেকে যে জিনিসটা কনক্লুশন এ আসতে চাচ্ছেন যে কনক্লুশন এ আসতে চাচ্ছেন ভাই, ভাই এতগুলা গ্রহের ভিতরে ৫,০০০ গ্রহের ভিতরে মাত্র খালি পৃথিবীর ভিতরে ভাই মানুষ মানে প্রাণী পাওয়া গেছে। সুতরাং এরা আল্লাহই করছে। এটা যে আপনি কনক্লুশন এ যেতে না, চাচ্ছেন, না, 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 আমি এটা যে আমি এটা বলতেছি না ভাই। আমি আপনারে কথাটা শোনেন, আম কথাটা শোনেন। না, না, আমি আপনারে কথার মাঝখানে কথা হ্যাঁ, বলেন না। কথার মাঝখানে কথা বলেন না। মানে আচ্ছা বলুন। আপনি আগে একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে রাখছেন। সিদ্ধান্ত নিয়ে যে ভাই আল্লাহ প্রমাণ করমু। হুম? এখন আপনি জিজ্ঞেস করতেছেন, "ভাই আমাগো গ্রহের ভিতরে প্রাণী তৈরি হইছে, আশপাশের ৫,০০০ গ্রহের ভিতরে প্রাণী-টাণী নাই। আমাগো আশপাশের ৮ টা গ্রহের ভিতরে প্রাণী-টাণী নাই। এর ভিতরে প্রাণী পাওয়া যায় নাই ভাই।" তাইলে কেমনে হইলো ভাই? কেমনে হইলো? হ্যাঁ? ভাই কেমনে হইলো? বিভিন্ন গ্রহের অবস্থান ছিল ভিন্ন, ভিন্ন। বিভিন্ন গ্রহের অবস্থান ছিল ভিন্ন রকমের। তাদের নিকটবর্তী নক্ষত্র থেকে তাদের দূরত্বটা ছিল ভিন্ন, ভিন্ন। এইটা পৃথিবীতে এই ঘটনাটা ঘটছে। অতীতে অন্য কোন গ্রহে ঘটছে কিনা আমরা জানি না। মহাবিশ্বের আমাদের এই লোকাল ইউনিভার্স এর বয়স হচ্ছে প্রায় ১৪ বিলিয়ন বছর। এই রকমের ঘটনা অন্য কোন গ্রহে আগে ঘটছে কিনা সেই গ্রহটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে এতদিনে। এরকমও হয়ে থাকতে পারে যে প্রাণের উদ্ভব অন্য কোন গ্রহে ঘটছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। তারপরে পৃথিবীর উৎপত্তি হইছে। আবার পৃথিবীও ধ্বংস হয়ে যেতে পারে। তার ১০,০০০ কয়েক কোটি বছর পরে আরেকটা গ্রহের উদ্ভব করতে পারে। সেখানে কোন প্রাণের উদ্ভব ঘটবে। এরকমও হইতে পারে। এই জিনিসটা তো আমরা জানি না ভাই যে কিভাবে হইছে না হইছে। তাইলে এখান থেকে আপনি কোন কনক্লুশন এ কিভাবে আসবেন? আসলে ভাই, বিগ ব্যাং এর পরে যেভাবে আমাদের ইউনিভার্সটা গঠিত হইছে, মানে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এগুলো তো মোটামুটি একসাথে, যে আমাদের যে আশেপাশে যে গ্রহগুলো, এগুলো তো একসাথেই হইছে, ভাই একসাথেই আপনি সৃষ্টি তো হইছে। এই সমস্ত ধুনফুন বইলা শেষে তো এই জিনিসটাই দাবি করবেন যে ভাই এগুলা আল্লাহ বানাইছে ভাই। হ্যাঁ? ভাই আল্লাহ না, না, বানাইছে। না। হ্যাঁ? আমি এই যে আল্লাহ যে অ্যাকচুয়ালি দাবি বানাইছে করার জন্য আসছি না আমি। ভাই আপনার কথা থেকে ভাই আমরা তো মুমিনদের সাথে কথা বলি। অনেক বছর ধরে কথা বলি। তাই না? আমাদের তো এই অভিজ্ঞতাটা আছে। মুমিনে কোন দিক থেকে কোন দিকে যাইবো সেটা তো আমরা ভালোভাবে জানি ভাই। আমাদেরকে কেন আন্ডার এস্টিমেট করেন? আমি তো জানি ভাই আপনি কোন দিকে যাইবেন। আপনি যেদিকে যাইতেছেন সেই দিকেই যান। অসুবিধা কি? যান না ভাই, ওইদিকেই যান। আপনার যে আল্লাহ যে এগুলা করছে এটার সপক্ষে একটা প্রমাণ দেন আমাদেরকে। ঐরকম ভাবে তো ভাই প্রমাণ নাই। আর ধর্ম আচ্ছা, হচ্ছে ঠিক আছে, লজিক দিয়ে, ঠিক আছে, ঠিক আছে। ধর্ম লজিক দিয়ে হচ্ছে ধর্ম খুঁজে পাওয়া পসিবল না। মানে আমি যতটুকু আচ্ছা বুঝলাম তো আরকি। আমরা তো ভাই লজিক দিয়েই তো আমরা সবকিছু যাচাই করে দেখি। তাহলে আপনি যদি লজিক ছাড়া যদি আপনি বলেন যে লজিক দিয়ে ধর্মকে করা পসিবল না, আপনি যদি লজিক বাদ দিয়ে দেন, তাহলে তো আমিও বলতে পারি যে আপনার আল্লাহ গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে। লজিক ছাড়া এই জিনিসটা মাইনা লন ভাই। মাইনা নিছেন?
না, এটা তো আল্লাহ তো কখনো এরকম করতে পারে না। এটা তো উনি বলে তাহলে দিছে। আপনি লজিক দিচ্ছেন কেন? করতে পারে কি পারে না লজিক দিচ্ছেন কেন ভাই? আমি তো কইতাছি ভাই, আল্লাহ গতকাল রাত্রে পাতলা পায়খানা হইছিল। তারপর ঠের, ঠের করে পাতলা পায়খানা হলুদ রঙের পাতলা পায়খানা করছে অনেকক্ষণ। তো মইরা গেছে। লজিক কোন দিবেন না। খবরদার লজিক দিবেন না। কারণ লজিক দিয়ে তো ভাই এগুলা ইয়া করা যায় না ভাই। এগুলো এমনই গায়েবী বিষয় লজিক তো এখানে কাম করে না ভাই। একটু বলেন যে আমার কথাটা মেনে নিছেন নাকি? না, আপনার কথা তো মেনে নেওয়া যাবে না। ওয়াও! কেন মেনে নেওয়া যাবে না? এখন আপনি কেন মেনে নেওয়া যাবে না এটা যখনই উত্তর দিতে যাবেন তখন তো একটা লজিক দিতে হবে নাকি? কারণ আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ তাআলার আরে কোন আল্লাহ আকার তাআলা কি নাই। বলছে সেটা না, সেটা না। আপনার তো একটা লজিক দিতে হবে এখন নাকি? যার কোন আকারই নাই সে কিভাবে ভাই এরকম একটা কাজ করবে? এখন তো আপনি একটা লজিক দিচ্ছেন, চিন্তা করতেছেন, মাথা খাটাইতেছেন নাকি? একটু আগে না বললেন ভাই যে, "চাঁদ ভাই একটু মাথাটা জি। খাটায় চিন্তা করে আমাকে উত্তরটা দেন।" একটু আগে না কইলেন যে, "এই বিষয়গুলাতে লজিক খাটানো যাবে না। লজিক এখানে কাজ করবে না।" তাইলে আমি যেটা বললাম সেখানেও তো লজিক কাজ করবে না। তাহলে কেন লজিক খাটাইতেছেন এখন? না, লজিক তো খাটাচ্ছি না আমি ভাই। এই যে আপনি বলতেছেন আল্লাহ কেমনে মরে, এটা আবার কেমন কথা? আল্লাহ আবার কেমনে মরল? আল্লাহর আবার পাতলা না, পায়খানা হইলো। আল্লাহ এটা তো খাইছিল কি? এই যে এটা তো পাতলা পায়খানা হইলো। ভাই এই ধরনের কোন যুক্তি লজিক তো এখানে কাজ করবে না ভাই। আমি কইছি মানবেন। যদি আপনার স্ট্যান্ড এটাই হয় যে যুক্তিকে আমরা মানি না, লজিক আমরা পুষি না। আমরা আ মানে অন্ধবিশ্বাস করব। লা ইলাহা ইল্লাল্লাহ অন্ধবিশ্বাস সুবহানাল্লাহ। হ্যাঁ? এটা যদি আপনার স্ট্যান্ড হয়, তাইলে তো আমার কথাটাকে মানা ছাড়া আপনার তো কোন উপায় নাই। কারণ আপনি তো লজিককে অলরেডি বাতিল করে দিচ্ছেন। সেটাকে তো আপনি তালাক দিয়ে দিছেন। হুম, তাইলে এখন আমার কথাটা তো আপনার অবশ্যই মানতে হবে, অন্ধবিশ্বাস করতে হবে যে কালকে রাত্রে আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে মারা গেছে। এটা ছাড়া তো আপনার কোন উপায় নাই। যদি আপনি আ লজিক না মানেন, তাহলে তো পৃথিবীর সমস্ত অন্ধবিশ্বাস যেমন ধরেন মা কালী, শিব, কৃষ্ণ, জিউস, থর যেকোনো দেবদেবী সেই একইভাবে সত্য হয়ে যায়। পৃথিবীতে ৪,৫০০ ধর্ম। প্রত্যেকটা ধর্মই তো বলে ভাই, ভাই, ভাই এখানে লজিক কাম করবে না ভাই। আমাগো হনুমান দেবতায় সূর্যরে খাওয়া ফেলাইছিল ভাই। হ্যাঁ? আমাকে হনুমান আমাকেও এই দেবতা সেই দেবতা গণেশ দেবতার মাথাটা হইলো হাতির। ভাই এখানে তো ভাই লজিক কাম করবে না ভাই। ভাই আপনি চিন্তা করতে পারেন যে এই হিন্দুরাও তো আপনাকে একই দিবে, তাই না? আপনাকে একই কথা বলবে। ভাই এখানে তো লজিক কাম করে না ভাই। হ্যাঁ? আ মানে হিন্দুদের ধর্মগ্রন্থে আছে যে ভগবান ব্রহ্মা সে তার অন্ডকোষ থেকে মহাবিশ্বের উৎপত্তি। আপনি জিজ্ঞেস করবেন যে, "ভাই এটা কেমন কথা ভাই? ব্রহ্মার অন্ডকোষ থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি এটা কেমন কথা ভাই? এটা আবার কি সুনাহাগা কথা? কি অন্ধবিশ্বাস?" তখন তো আপনাকে বলবে যে, "ভাই এখানে তো লজিক কাম করবে না ভাই।" তারপরে পৃথিবীতে এরকম অনেকগুলা ধর্ম আছে। একটা ধর্ম আছে, চীনের একটা ধর্ম আছে। সেই ধর্ম অনুসারে পৃথিবী একটা কচ্ছপের মাথার উপরে দাঁড়ায় আছে। ঠিক আছে? বুঝছেন ভাই? চাঁদ ভাই? জি, বুঝতে পারছি। চীনের একটা শুনতেছি। ধর্ম আছে। সেই ধর্ম অনুসারে পৃথিবী একটা কচ্ছপের মাথার উপরে দাঁড়ায় আছে। এই কচ্ছপটা যখন নড়ে চড়ে তখন ভূমিকম্প হয়। এখন যদি আপনি ওই চীনে যেই ব্যক্তিটা এই ধর্মে বিশ্বাস করে তারে যদি আপনি বলেন যে, "ভাই তোমার এটা কি রকমের উৎকট ধর্ম ভাই? এটা কি ভাই? এটা তো আমরা তো আমাদের পৃথিবীতে কোনো কচ্ছপের উপরে দাঁড়ায় নাই ভাই। এটা তো একটা ভুল কথা। এটা তো একটা অন্ধবিশ্বাস।" তখন সে আপনারে কি বলবে? "ভাই আপনি যে একটু আগে যে কথাটা বলছেন না সেই কথাটা সে আপনারে শুনায় দিবে। ভাই এই যে ধর্মে তো ভাই লজিক কাম করবে না ভাই। আমাকে অন্ধবিশ্বাস করতে হবে।" আপনি কি তখন তার এই জিনিসটাকে অন্ধবিশ্বাস করবেন নাকি করবেন না? অন্ধবিশ্বাস করব এটাকে। মানে আপনি অন্ধবিশ্বাস করবেন যে সে পৃথিবী ওই যে কচ্ছপের উপরে খাড়ায় আছে। এটা অন্ধবিশ্বাস করবেন। হ্যাঁ, এটা ভিত্তি নাই, ভিত্তিহীন। ভিত্তি নাই বলতেছেন কেন? আপনি না বললেন এই ধর্মে কোন লজিক কাম করে না। তো এটা তো তার ধর্ম তো। লজিক কাম করব কেমনে এখানে? দেখেন, একটা বেসিক নলেজ তো থাকা লাগে যে কচ্ছপের উপর এটা লজিক কিভাবে? যদি কারণ কাজই আমরা না তো করে, দেখতে পাচ্ছি। লজিক যদি কামই না করে, লজিক কাম না করলে আপনার বেসিক বুসিক থাকে কিভাবে? ভাই, আপনি মনে হয় আমার কথাটা বুঝেন নাই। ভাই আমি আমি আপনার কথা লজিকের বুঝাই কথা আপনাকে বলছি উত্তর যে দিচ্ছি। আপনি একটু আগে বলছেন যে ধর্মে লজিক কাম করে না। ধর্ম লজিক দিয়ে ধর্মের সত্যতা যাচাই করা যায় না। তাহলে যদি আমরা লজিককে তালাক দেই, লজিককে আমরা বলি যে যুক্তি কাম করবে না এখানে। ধর্মের ক্ষেত্রে যুক্তি কখনো কাম করে না। এটা তো আপনি একটু আগে বলছেন, বলছেন না? হ্যাঁ, আমি ওইটা বুঝাই নাই এখন যে এখন একদম এখন একদম এখন চোখের সামনে। আচ্ছা, আমি ওইটা দিয়ে এটাই বুঝাই আরে নাই ভাই, যে ভাই একদম চোখের সামনে যদি চোখের আমরা সামনে একটা আপনি জিনিস দেখি আপনি যেটা ভুল। আপনি আপনি চোখের সামনে দেখছেন যে পৃথিবী একটা কচ্ছপের উপরে খাড়ায় নাই, এটা আপনি দেখছেন কখনো? পৃথিবী মানে কিসের এটা তো উপরে খাড়ায় আছে এটা তো আপনি আমরা এখন দেখছেন? বিজ্ঞানের কারণে তো আমরা জানতে পারছি যে না, আরে পৃথিবী কোনো কচ্ছপের সামনে বিজ্ঞানের খাড়ানো নাই। বিজ্ঞান তো সেই লজিক ব্যবহার করে সেই সিদ্ধান্তে আসছে। সেই যুক্তি প্রমাণ ব্যবহার করে এই সিদ্ধান্তে আসছে যে পৃথিবী কোন কিছুর উপরে খাড়ায় নাই। বিজ্ঞানের বেসমেন্ট হচ্ছে যুক্তি, প্রমাণ, এক্সপেরিমেন্টাল প্রুফ। ঠিক আছে? তাহলে আপনি তো বিজ্ঞান যখন আপনি টানতেছেন তখন তো লজিকটা এটার সাথে চলে আসতেছে ভাই।
ভাই আপনি কি আসলেই আমার আচ্ছা। কথা কিছু বুঝতেছেন না? নাকি আপনি হ্যাঁ, হ্যাঁ, হুদাই বুঝতে পারতেছি, বুঝতে ঘাড় পারছি। দিয়া মানে পিঠ দিয়ে অনেকে পাহাড় ঠেলে, বুঝছেন? মানে হুদাহুদি বুঝছি সবই, কিন্তু আমি মানব না ভাই। এর কথা মানব না। তখন না, পিঠ না, দিয়ে মানুষ পাহাড় ঠেলে। আপনি কি পাহাড় ঠেলতেছেন? না, আমি পাহাড় ঠেলতেছি না আমার ভাই। আমার মনে আমার মনে হচ্ছে আপনি একদম মানে 100% পিঠ দিয়ে পাহাড় ঠেলতেছেন, হুদাই। আপনি বুঝতেছেন ঠিকই যে আপনার কথা কতখানি উৎকট হইছে। আপনি কতখানি উৎকট মানে বেহুদা ফালতু কথা কইছেন। আপনি বুইঝা শুইনা আবারও মানে টানা হেঁচড়া করতেছেন। আপনি নিজেও ভালোভাবে জানেন যে এই স্ট্যান্ড খুবই মানে ফালতু একটা স্ট্যান্ড, যে ধর্মের ক্ষেত্রে লজিক কাজ করে না বা যুক্তি কাজ করে না। এটা খুবই ফালতু একটা স্ট্যান্ড। এটা যেকোনো ধর্মের যেকোনো মানুষ কইতে পারে। যেকোনো মানে চুনাহাগা, যেকোনো বলদ, যেকোনো গাধা গরু এই কথা কইতে পারে। আমাগো এটা এই বিশ্বাসে লজিক কাম করবে না। যুক্তি কাম করবে না। এটা যে কেউ বইলা তার দাবিকে সত্য বলে প্রমাণ করতে চাইতে পারে। তাই না? আচ্ছা ভাই, যেকোনো বলদে কি আপনাকে এইটা বইলা নিজের দাবিটাকে মনে করেন গুলিস্তানের মোড়ে যে সান্ডার তেল বেচে, সে কইতাছে এই সান্ডার তেল খাইলে ক্যান্সার ভালো হয়ে যায়। এটা যখন আপনাকে বলতেছে, আপনি যখন তার কাছে প্রমাণ চাবেন, সে যদি আপনাকে বলে যে, "ভাই এখানে লজিক কাম করবে না।" আপনি তার কথা মানবেন? না, মানব না আমি। আপনার জীবনের কোন ক্ষেত্রে লজিক ছাড়া আপনি কোন কিছু ধর্ম ছাড়া অন্য আরেকটা ক্ষেত্র বলেন তো যেখানে আপনি লজিক ছাড়া কোন কিছু মাইনে নেন? না, কোন ক্ষেত্রেই মানি না। ওয়াও! এই তো ফ্যান্টাস্টিক কথা বলছেন। কোন ক্ষেত্রে আপনি মানেন না। শুধুমাত্র একটা ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে আপনি যুক্তিকে মানেন না। কারণ হইতেছে আপনি এটা আপনার অন্ধবিশ্বাস, পরিবার থেকে আপনার দিয়া দেওয়া হইছে। আপনি যদি হিন্দু পরিবারে জন্মাইতেন, একইভাবে আপনি লজিক ছাড়া হিন্দু ধর্মটা বিশ্বাস করতেন। আপনি যদি মনে করেন প্রাচীন গ্রিসে জন্মাইতেন, একইভাবে লজিক ছাড়া আপনি ওই প্রাচীন গ্রিসের যে জিউস, অ্যাপোলো, হারকিউলিস এই সমস্ত ধর্ম পালন করতেন আপনি। কারণ না, না, এখানে 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 আপনি একটু বলতেন একটু আপনি বলতেন যে এখানে ভাই লজিক কাজ করে না। যুক্তি এখানে কাজ করবে না। না, এখানে একটু ভিন্নতা আছে। কারণ আমি হচ্ছে গিয়ে একটু ঘাটাঘাটি করি, ধর্ম নিয়ে ঘাটাঘাটি করতেছি এবং আমি একটু খটকার মধ্যে আছি, বুঝছেন? আপনি যেরকম বলতেছেন ওরকম না। আমি খটকার মধ্যে আছি এবং আমি এগুলো নিয়ে ভাবতেছি, প্রতিনিয়ত রিসার্চ ভাই করতেছি। আপনি খটকার ভিতরে আছেন কি নাই সেটা তো আপনার ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে আমার কোনো ইয়া নাই। এটা আপনার আপনি আপনি বুঝবেন আপনার কি খটকা। কিন্তু আপনি যে দাবিটা করছেন যে ধর্মের ক্ষেত্রে লজিক কাজ করে না। আমি তো মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে লজিক যুক্তিকে কাজ করতে হবে। যেখানে যুক্তি কাজ করবে না সেই জিনিসটা একটা ভুয়া জিনিস। কেউ যদি আপনাকে বলে যে এখানে যুক্তি কাম করে না, তাহলে বুঝতে হবে সে একটা বাটপার। তারে ঘাড়ে ধরতে হবে যে তুই বাটপার, তুই চোর, তুই বাটপার, তুই কেন এই কথা বললি? আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বলি যে চাঁদ ভাই, গত জন্মে আপনি আমার থেকে ৳৫,০০,০০,০০০ ধার নিছিলেন কিন্তু ফেরত দেন নাই। আ এই জন্মে তো একটু ফেরত দিয়ে দেন ভাই। দেন বলেন। কোন ভাই লজিক আপনি দিতে পারবেন না। কোন আপনি লজিক গত দিতে পারবেন জন্মের না। কোন আপনি লজিক দিতে গত পারবেন না, জন্মের কোন প্রমাণ চাইতে পারবেন না, কোন প্রমাণ চাইতে পারবেন না, কোন লজিক দিতে পারবেন না। জাস্ট আমার কথাটারে অন্ধভাবে বিশ্বাস করে লন এবং আমার টাকাটা ফেরত দেন ভাই। ভাই, আপনার যদি এই কথাটা বিশ্বাস না করি তো আমার কোনো সমস্যা নাই। সমস্যা আছে? এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আল্লাহ পাক আপনারে চিকেন ফ্রাই করব জাহান্নামে নিয়ে। আল্লাহ নিজে আমারে কইছে। এটাও আপনি কোন প্রমাণও চাইবেন না, কোন লজিকও চাইবেন না। এটা তো কোথাও লেখা নাই। আল্লাহ তো বলে নাই। আমি বলে অসুবিধা নেই। আমি নিজে লিখে দিমু, একটা গ্রন্থ বানায় দিমু, অসুবিধা কি? কোন জায়গায় লেখা থাকলেই সেটা সত্য হয়ে যাবে। এটা আপনারে কেডা কইল ভাই? না, আল্লাহ তো তাইলে আমি সবার লিখে সাথে দিমু। কথা বলে না ভাই। তাইলে আমি লিখে দিমু, অসুবিধা কি? আচ্ছা আল্লাহ আমার সাথে কথা কইছে। এখন এখানেও আপনি লজিক বা যুক্তি বা প্রমাণ চাইবেন না ভাই। আপনি তো ওই মানে মরু ডাকাত মোহাম্মদ মানে পেডোফাইল মোহাম্মদ আল্লাহর সাথে কথা বলছে, এটা আপনি বিশ্বাস করে লইছেন। তাইলে আমারটা আপনি বিশ্বাস করবেন না কেন ভাই? ভাই ওই সময়ের দৃষ্টিকোণ থেকে দেখলে বা ওই সময়ের যে অবস্থা বা ওই সময়ের যে ঘটনাগুলো দেখলে তো ওই সময় এরকম হচ্ছিল। বুঝছেন? কি হচ্ছিল? ওই সময় মানে আল্লাহ এদিক সেদিক মানুষের সাথে কথা কইতো। এখন আল্লাহ গোস্বা খায়া গেছে। এখন আর কথাবার্তা কয় না নাকি? মানে যে যেমন সমস্ত ওই সময় যে এলাকায় একটা ঘটনা ভাই ঘটছিল। একটু আচ্ছা, বলেন তো ভাই, একটু বলেন তো ভাই যে গ্রাম দেশে ভূতের উপদ্রব বেশি থাকে। শহরে কিন্তু ভূতের উপদ্রব কম থাকে নাকি ভাই? জানেন তো? যেখানে ভাই আমি ইলেকট্রিসিটি আ পৌঁছাইছে ভূত যেখানে ভূত তো আমি ইলেকট্রিসিটি বিশ্বাস করি না পৌঁছাইছে ভাই। আপনাকে ভূত বিশ্বাস করেন কিনা সেটা জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করেছি যে, যে সমস্ত এলাকাতে ইলেকট্রিসিটি এখনো পৌঁছায় নাই, সেই সমস্ত এলাকাতে ভূতের উপদ্রব বেশি থাকে। যে সমস্ত জায়গাতে ইলেকট্রিসিটি পৌঁছায় গেছে সেখানে ভূতের উপদ্রব একটু কইমা যায়। ইলেকট্রিসিটি যাওয়ার সাথে দেখা যায় ভূতের উপদ্রব কইমা গেছে। এইটার পেছনে কারণটা কি আপনি আম আম বুঝেন যে এটার পেছনে কারণটা কি? না, এটার পেছনে কারণ কি আমি বুঝি না। আচ্ছা, যেদিন এই জিনিসটা বুঝতে পারবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে কেন ওই অশিক্ষিত মূর্খ সমাজে নবী রাসূল বেশি আসতো। আর শিক্ষিত মানুষ যতদিন থেকে হইছে তখন নবী রাসূলের আসার পরিমাণটা কইমা গেছে। যত অশিক্ষিত তত মূর্খ, তত অন্ধবিশ্বাসী মানুষ।
যত মানুষ হচ্ছে গিয়ে মনে করেন সাইদিরে চাঁদে দেখছে। আ চাঁদে দেখা গেছে। এরকম তো একটা গুজব উঠছিল। জানেন তো নাকি? হুম, হুম। কোন অঞ্চলের জানি। মানুষ সবচাইতে বেশি বিশ্বাস করছে জিনিসটাতে? পিরোজপুর নাকি? বিশ্বাস করছে বলতে যারা মনে করেন এই যে অশিক্ষিত টাইপের মূর্খ মানুষ আছে যারা গ্রামের মানুষ যারা আছে ওই টাইপের মানুষ আরকি বিশ্বাস করছে। শিক্ষিত কেন মানুষ তো বিশ্বাস এটা করছে? বিশ্বাস করবে না। শহরের মানুষ ঢাকা শহরের বেশিরভাগ মানুষই তো এটারে বিশ্বাস করবে না। গ্রাম দেশের কিছু মূর্খচোদা আবাল-সাবাল আছে, অন্ধবিশ্বাসী এগুলা বিশ্বাস করবে নাকি? হ্যাঁ ভাই? হুম। জি, জি। দেখ মানে কারণটা কি? কারণটা কি? মানে এই যে এই অন্ধবিশ্বাস মনে করেন আপনি একটা পীর হয়ে গেলেন। পীর হয়ে গিয়া আ মানে দুনফুন শুরু করলেন, বাটপারি শুরু করলেন। আপনি তো গ্রামে গিয়েই শুরু করবেন। শহরে তো আপনি বেশি সুবিধা করতে পারবেন না, তাই না? কারণ শহরে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি। কিন্তু ভাই ধর্মের তো খারাপ কোনো কথা বলে নাই। না, ধর্মের না, তো না ভালো এই কথা এই বলছে। জিনিসগুলা এই জিনিসগুলা এই যে অশিক্ষিত সমাজে কেন বেশি স্প্রেড করে। এই জিনিসটা কি আপনি বুঝেন না? যে এই যেই আপনার যে স্ট্যান্ড যে লজিক যুক্তি কাজ করবে না ভাই। অন্ধবিশ্বাস করি আমরা। আমরা সবাই অন্ধবিশ্বাসী। লা ইলাহা ইল্লাল্লাহ অন্ধবিশ্বাস সুবহানাল্লাহ। হ্যাঁ? এই যে আপনার যে অবস্থান, এই অবস্থানটা অশিক্ষিত মূর্খ মানুষের ভিতরে বেশি। এটা কি আপনি বুঝেন না? আহ মানুষ ভাই যত শিক্ষিত হয়, মানুষ যত জ্ঞানী হয় তত মানুষ এই ধর্ম থেকে আস্তে, আস্তে বের হয়। ধর্মীয় এই কুসংস্কার থেকে, ধর্মীয় এই অন্ধত্ব থেকে বের হয়। এটা কি আপনি বুঝেন না? ভাই ধর্মীয় আর বিষয়টা তো ধর্ম একটু আর সেনসিটিভ ধর্ম বিষয় বুঝছেন? ভাই সেনসিটিভ নাকি অসেনসিটিভ সেটা তো এখানে কথা হচ্ছে না ভাই। আপনাকে যেটা বলার সেটা বলে দেওয়া হয়েছে ভাই। আর কিছু আপনাকে নতুন করে বলার নাই। আর আপনি যেটা বলছেন যে ধর্ম তো খারাপ কিছু শেখায় না। ধর্ম যে কি, কি খারাপ শেখায় সেটা আমরা প্রতিদিন ডেইলি হাজার, হাজার ঘন্টা আমরা লাইভ করছি সেগুলো নিয়ে। একটু দয়া করে YouTube এ ঢুকে সেগুলো দেখে নেন ভাই। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, আর আমি আপনাদের কথা শুনতেছি আমি। অনেকদিন ধরে এগুলো আমি শুনতেছি। কিন্তু ভাই খারাপ ওইরকম কিছু তো আমি দেখি নাই। আপনারা হয়তোবা বিভিন্ন আচ্ছা হাদিস, বিভিন্ন আপনি আ দেখছেন কি দেখেননি সেটা আমি জানতে চাচ্ছি না ভাই। আমরা যেগুলা আলাপ আলোচনা করেছি সেগুলো আপনি মনোযোগ দিয়ে দেখেন। তারপর কোন একটা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলতে চাইলে সেই কথা আইসা কথা বইলেন। কিন্তু মানে ধর্মে কোন খারাপ বিষয় দেখি নাই। আমি তো নিজের চোখে দেখি নাই। এরকম ফালতু কথার কোন মানে মানে কোন ইয়া নাই আসলে। আলোচনা করার মতো কিছু নাই। ঠিক আছে চাঁদ ভাই আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাচ্ছি। ভালো থাকেন আপনি। ওকে ভাইয়া। ঠিক আছে। আপনার জন্য শুভকামনা রইলো। আপনি চিন্তা করেন। পরের জনকে যুক্ত করি।